গুড মর্নিং। আমাদের দুষ্টু মিষ্টি মুহূর্ত চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর 2025। শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। 7:30টার সময় ছেলেকে ঘুম থেকে ডেকে তুললাম। তারপর ওকে আমি পাঠিয়ে দিলাম বাথরুমে ফ্রেশ হতে যাওয়ার জন্য। সকালবেলা মায়ের কোলে বসে আদর না খেলে আমার ছেলের ঘুম ভাঙতেই চায় না। ঘুম থেকে ওঠার পর তাই আমাকে একটু ওকে আদর করতেই হবে। আর আদর খাওয়ার পর ও কিন্তু চলে গেল ব্রাশ করতে। এখন বড় হওয়ার কারণে নিজের কাজগুলো নিজে নিজেই করতে পারে। ব্রাশটা তাই একা একাই করে নিল, কিন্তু মুখটা ধোয়ার সময় আমাকে ওকে একটু হেল্প করতে হয়, কারণ ভালো করে মুখটা ধোয়ার জন্য মুখের মধ্যে যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন অতটা ওর ছোট্ট হাতেও দিতে পারে না। তাই আমাকে মুখ ধোয়ার কাজে একটু সাহায্য করতে হয়। ব্রাশ করার পর 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ও কিন্তু ওর আজকের দিনের অ্যাক্টিভিটিগুলো শুরু করলো। এরপর ওকে আমি দিয়ে দেব ওর ব্রেকফাস্ট। প্রতিদিনের ব্রেকফাস্টে ওর কিছু না কিছু বায়নাক্কা থাকেই, কিছু না কিছু চেঞ্জ করে ও খেতে চায়। তাই জেনে নিচ্ছিলাম আজকের ব্রেকফাস্টে ও কী খাবে। আজকের ব্রেকফাস্টে কিন্তু ও যেটা খেতে চাইলো সেটা আমার সঙ্গে একেবারেই মিলে গেছে, দুধ কর্নফ্লেক্স। তাই আমি আগে থেকে দুধটা গরম করে রেখেছিলাম, কিন্তু দুধটা গরম থাকার কারণে ঢালার সময় আমার একটু অসুবিধা হচ্ছিল, এবং ওকে দেওয়ার সময়ও আমাকে মনে করিয়ে দিতে হবে যে দুধটা গরম আছে, তাই যেন খাবারটা ঠান্ডা হলে তারপর খায়। ও ছোট তো, ওর মুখটা জ্বলে যেতে পারে, সেই কারণে আমি কিন্তু সেটাও ওকে বলে দিলাম। আর খাওয়ার পেয়েও খুব খুশি, তাই আমাকে কিন্তু ও আনন্দের সঙ্গে দেখাচ্ছে, দেখো কেমন। আর ওকে খেতে দিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে আমার কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। আজকে না ভীষণ ভালো রোদ হয়েছে, তাই ভেবেছিলাম পুজো যেহেতু আসতে আর বেশি দেরি নেই, তাই বাড়ির কিছু কাজকর্ম, ঘরদোর পরিষ্কার, জামাকাপড় কাচাকুচি করা, এগুলো সেরে নেব। তো তার জন্য তো আগে আমাকে রান্নার কাজটা শেষ করতে হবে, তাই আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এবং আজকের রান্নায় আমি হালকা কিছুই বানিয়েছিলাম, আর ছেলে চলে গেছিলো ওর ড্রয়িং কমপ্লিট করতে, কারণ ওর স্কুলে একটা প্রজেক্ট আছে যেখানে ওকে 2টো ছবি সাবমিট করতে হবে। তার জন্য ও বেছে নিচ্ছিল কোন ছবিগুলো আঁকবে। আর আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নার কাজ সারার জন্য। রান্নার কাজ কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম কলঘরে। জামা কাপড় আগে থেকেই জলে ডোবানো ছিল, সেগুলোকে এবার আমি কেচে পরিষ্কার করে নেব। আর আমাদের কলঘরটা ঘরের মধ্যে, ঘরের পেছনের দিকে, কিন্তু ঘরের মধ্যে, তো তাই কারণে কিন্তু আমাদের ওখানে বসে দিনের বেলা কিংবা রাতের বেলা কাচাকুচি করতে কোনো অসুবিধা হয় না। আজকে ঘরের পর্দাগুলো সব আমি কিন্তু কাচার জন্য বের করেছিলাম এবং জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। সেগুলো একটু ভালো করে কেচে নিয়ে তারপর চলে যাব আমি ছাদে ওগুলো মেলার জন্য। কিন্তু যেহেতু অনেকগুলো কাপড় ছিল একসঙ্গে, কিন্তু সবগুলো কাপড় আমি ধুতে পারবো না, আমাকে পাটে পাটে ওগুলো নিয়ে গিয়ে রোদে দিয়ে আসতে হবে। তাই প্রথমে কিছু ধুয়ে নিয়ে তারপর আমি কিন্তু আবারও কিছু সার্ফ জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে যাব, আবার এসে ওগুলোকে কেচে নেব। এই সব করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। আর সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে ভীষণ খিদেও আমার পেয়ে গেছিলো, কিন্তু যেহেতু ভিজে গেছি কাজ করতে করতে, তাই সব কিছু শেষ না করেও তো খেতে পারবো না। আর দেখো কিছু কাপড় চোপড় যেই কাচা হয়ে গেছে ওগুলোকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদের মধ্যে এত রোদ ছিল কি বলবো, মাথাটা যেন গোল গোল করে ঘুরছিল। কিন্তু যাই হোক, রোদটাও কিন্তু খুব কাজের হয়েছে। আমি সব জামা কাপড় চারিদিকে শুকতে দেওয়ার জন্য দিয়ে গিয়েই কিন্তু আমি চলে যাব বাকি যেগুলো আছে সেগুলো কাচার জন্য। ততক্ষণে কিন্তু নিচে ছেলের স্নান কিন্তু হয়ে গেছে, আর বাড়িতে সবাই চলে এসছে, সবার স্নান কমপ্লিট হয়ে গেছে। ওরাও কিন্তু খাওয়ার জন্য আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমি আমার কাজগুলো কমপ্লিট করি। কাপড় চোপড় কাচাকুচি হয়ে গেলে তারপর ঘরদোর পরিষ্কার করব। এই দুর্গাপূজার সময়টা এলে না আমাদের বাঙালির মনটা যেন আনন্দে ভরে ওঠে।
বছরের এই কটা দিনের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। পুজো আসছে, পুজো আসছে, এই কথাটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু পুজোর দিনগুলো খুব তাড়াতাড়ি যেন কেমন করে চলে যায়। পুজো আসছে এইটাই কিন্তু অনেক বেশি আনন্দের। তাই মা যেহেতু আসছেন, মাকে আমাদের সাদরে গ্রহণ করার জন্য আমাদেরকে কিন্তু আমাদের ঘর বাড়ি সব কিছু সাজিয়ে ফেলতে হবে নতুন করে, কোথাও যেন একটু না কোনো আবর্জনা নোংরা থাকে। আর আমার এই কাজ করা দেখে কিন্তু আমার সঙ্গে আরও একজন সামিল হয়েছে। ও কী করেছে বলো তো? বিছানার বালিশগুলো সব নিয়ে এসে রোদে দিয়ে দিচ্ছে, কারণ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তার কারণে কিন্তু সব বিছানাপত্র কেমন একটা গন্ধ হয়ে গেছে, এবং রোদে দিলে তুলোগুলোও ভালো থাকবে বলে ও কিন্তু নিয়ে চলে এসছে। আর ও কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে একবার রোদে এসে, পুরো একদম ঘেমে নিয়ে একসার, আর বলছে যে মা ভীষণ কষ্ট হচ্ছে, কি করব। আমি তখন ওকে বলছি তুমি নিচে চলে যাও। এই করতে করতে কিন্তু আমি আরও বাকি কাপড় চোপড় কেচে নিয়েই কিন্তু চলে এসেছিলাম ছাদের মধ্যে। ছাদে যেন মনে হচ্ছিল কাপড়ের মেলা বসেছে, কোনো দোকানের যেন ওপেনিং হবে, ফ্যাশন শো, সেই রকমই মনে হচ্ছিল। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সমস্ত জামা কাপড় কিন্তু রোদে দেওয়া হয়ে গেল। এর মধ্যে নিচে কিছু মশলাপাতিও কিন্তু রোদে দেওয়া আছে, যাতে ওইগুলো রোদের তাপে শুকনো হয়, পোকায় না ধরে, ভালো থাকে সেটা। তো আমি এরপর কিন্তু চলে যাব স্নান করতে, আর স্নান সেরে বাকি জামা কাপড় নিয়েও আমি চলে এসেছি ছাদে। এই সময়টা না ছাদে এলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে শরতের আকাশ, কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতন আকাশে মেঘ ভেসে বেড়ায়, তার মাঝখানে সূর্যের আলো, আর প্রকৃতি যেন অসম্ভব সুন্দর রূপে সেজে ওঠে। আর এই মেঘের ভেলায় চড়ে আমার মন যেন কোথায় একটা হারিয়ে যায়। আমি যখনই ছাদে আসি না, এই মেঘগুলো দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায়, আমি কি বলবো। আর আমি সেই দৃশ্যগুলোকে আমার ফোনে ক্যামেরা বন্দিও করে রাখি, আমার ভালো লাগে খুব। আর এই দেখো চারিদিকে শুধু কাপড় আর কাপড়। এই সব করার পর আমরা কিন্তু খেতে চলে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে একটু এসে শুয়ে পড়েছিলাম। অনেক কাজের পরে, খাওয়া দাওয়ার পরে একটু না বিশ্রাম নিলে কিন্তু ভালো লাগে না। আর ছেলেও কিন্তু আমার কাছে শুয়ে শুয়ে একটু আদর খাচ্ছিল, মাথার মধ্যে আবার ঘুরপাক করছিল যে যেগুলো রোদে দিয়েছি ওগুলোকে আবার তুলে আনতে হবে, বলা যায় না যদি কখনো বৃষ্টি চলে আসে। আর সে চলে এসছে আমার সঙ্গে বেলুন নিয়ে খেলতে। ছাদে অল্প একটু রোদ ছিল বলে সে আবার সানগ্লাস পরে চলে এসছে। এমনি বাড়ি থেকে বাইরে বেরোলে কিন্তু চশমা নিতে মনে থাকে না, ছাদের রোদ চোখে লেগে যাচ্ছে বলে চশমা পরে চলে এসছে। কি বলবো বাচ্চাদের দুষ্টুমির কথা। যাই হোক, এই করতে করতে আমি কিন্তু জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, আর ও কিন্তু আমাকে সাহায্য করেছিল। সত্যি কথা বলতে কি, ছেলেটা আমার মাঝে মাঝে যেমন কথা শোনে, আবার মাঝে মাঝে কিন্তু অবাধ্যও হয়, কিন্তু আজকে আমাকে প্রচুর সাহায্য করেছে। আমি যখন এই জামা কাপড়গুলো তুলছিলাম, সে কি করেছে বলো তো, ওই যে বালিশগুলো রোদে দিয়েছিল সেগুলো ও আগে থেকেই বলে রেখেছে, মা আমি ওগুলো নিচে নিয়ে যাব। আমিও বললাম ঠিক আছে, আমি তোমার মাথায় তুলে দেব, তুমি আস্তে আস্তে করে নিয়ে যেও। তাই এখন সেই বালিশ ওর মাথায় তুলে দিচ্ছি, আর ও ওগুলোকে নিচে নিয়ে যাবে। ও কিছু নিয়েছিল, আমি কিছু নিয়ে গেছিলাম। এইভাবে মা ছেলে দুজন মিলে কিন্তু আমাদের ছাদের যে কর্মকাণ্ড ছিল তা কিন্তু শেষ করেছি। আর এইসব করে আসার পর আমি যেই একটু এসে শুয়ে পড়েছি, ও কি করেছে জানো? দেখতেই পাচ্ছ তোমরা, চুপি চুপি গিয়ে কখন ফ্রিজ থেকে কেক বের করে নিয়ে এসে খাচ্ছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি ঘরে আলো জ্বলছে। কি করছে দেখতেই যখন দেখি, বসে বসে কেক খাচ্ছে চোরের মতন। আমাকে বলেও নি, দুপুরে খেতে বললে কিছু খাবে না, আর এখন দেখো বসে বসে কেমন কেক খাচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধেবেলা চলে এসেছি একটু পড়াশুনো করব বলে। যদিও ওর স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাও একটু পুরনো পড়াগুলো তো পড়াতে হবে, না হলে তো ও সব পড়া ভুলে যাবে। তাই চলে এসেছি সব কাজকর্ম সেরে ওকে নিয়ে পড়ানোর জন্য। আর ও একটা ছবি এঁকেছে, সেটাই তোমাদেরকে দেখাবে বলে কিন্তু অনেকক্ষণ থেকে ছটপট করছে। এই যে ছবিটা এঁকেছে, এই ছবিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর অবসর সময়ে না ও এই রকম বিভিন্ন রকম ছবি কিন্তু ও আঁকে, বসে বসে কালারও করে নিজের মতন করেই, ভালো লাগে। আর না তারপরে তো আছে খেলাধুলো, টিভি দেখা, এই সব। আর আমার চ্যানেলটা কিন্তু নতুন, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম ছোট্ট ছোট্ট ব্লগ নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে আবারও আসবো আপনাদের মাঝখানে। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, আপনারাও ভালোবাসা দেবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতন এইটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।